নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আইএসএল এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব এফসিকে 3-2 গোলে হারালো মোহনবাগান এবং এই জয়ের ফলে আরও একবার ট্রফির দৌড়ে চলে এলো সবুজ মেরুন ব্রিগেড। সঞ্জু স্যামসন এই নামটা আপনাদের সকলেরই চেনা এবং আপনারা সকলেই জানেন যে গত টি-20 বিশ্বকাপে শুরুর দিকে সুযোগ পাচ্ছিলেন না কেরালার এই তারকা ক্রিকেটার। সঞ্জু স্যামসনকে নিয়ে বহু পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল, তাকে দলে অন্তর্ভুক্ত করার আবেদন আসছিল বিভিন্ন জায়গা থেকে। তারপর সেই সঞ্জু স্যামসন সুযোগ পেলেন কার জায়গায়? রিঙ্কু সিং। এবং বাকি ছবিটা আপনাদের আর বলে দিতে হবে না, আপনারা সকলেই জানেন যে সেই সঞ্জু স্যামসন সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে কি করেছেন। কিন্তু হঠাৎ কেন আজকে সঞ্জু স্যামসনের নামটা করলাম? কেরালা এই স্টেটের কথা আপনারা সকলেই জানেন, যে স্টেটকে আলাদা করে বলা হয় গডস ওন কান্ট্রি, এবং সেই কেরালা থেকে উঠে আসা মোহনবাগানের এক ফুটবলারের নাম সাহাল আব্দুল সামাদ, যার কথা আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন প্রতিবেদনে বারবার বলছিলাম যে মোহনবাগানের এই দলটায় সাহাল আব্দুল সামাদকে অত্যন্ত প্রয়োজনীয়। সেই সাহাল আব্দুল সামাদকে কোথাও যেন ঠিকমতো ব্যবহার করছিলেন না মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরা। আজ করলেন। পাঞ্জাবের বিরুদ্ধে যে সময় মোহনবাগান ক্রাইসিস পিরিয়ডে রয়েছে, সেই সময় মাঠে নামলেন সাহাল আব্দুল সামাদ এবং গত কয়েকটা ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে হোক, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হোক, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে হোক, মূলত মাঝ মাঠে যে বল হোল্ডিং প্লেটা আমরা দেখতে চাই বা প্রয়োজন হয়, সেই বল হোল্ডিং প্লেটা হচ্ছিল না। সাহাল আব্দুল সামাদ মাঠে নামার পর সেই বল হোল্ডিং প্লেটা শুরু করলেন এবং সেখানে কিন্তু মূলত সাহালকে দেখা গেল বল ধরে সামনের দিকে বল বাড়ালেন, কখনো উইংয়ে স্ট্রেচ করলেন, কখনো নিজে শট নেওয়ার চেষ্টা করলেন। তারপর যখন একক দক্ষতায় গোল করলেন সাহাল আব্দুল সামাদ, ততক্ষণে মোহনবাগান ম্যাচের সমতা ফিরিয়ে ফেলেছে। আর ম্যাচের একেবারে শেষ কয়েক মিনিট অর্থাৎ 90 মিনিটের পর যখন 7 মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়েছে, সেই সময়ও কিন্তু ঠিক সেই কাজটাই করছিলেন সাহাল আব্দুল সামাদ। বারবার বল হোল্ড করছিলেন, নিজেদের পজিশনে রাখার চেষ্টা করছিলেন এবং সেখান থেকেই কিন্তু মোহনবাগান ফ্রি কিক পেয়ে যায়। আমায় রানওয়ার্ডেকে ফাউল করা হয় এবং ডান প্রান্ত থেকে ফ্রি কিক পায় মোহনবাগান। সেখান থেকেই গোল করলেন জেসন কামিন্স। সাহাল আব্দুল সামাদ যে ক্রিয়েটিভ ফুটবলটা খেলেন, সেটা কিন্তু যে কোনো দলের জন্য অ্যাসেট, যে কোনো দলের জন্য সেরা অস্ত্র হতে পারে। আর সেই সেরা অস্ত্রকেই ব্রাত্য করে রেখেছিলেন মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরা। আজ কেরালার এই ক্রিয়েটিভ মিডফিল্ডার দেখালেন মাঠে নামলে ফুল ফোটাতে পারেন তিনি। মাঠে নামলে তার পায়ের জাদুতে যে কোনো মুহূর্তে এলিমিনেট হয়ে যেতে পারে বিপক্ষ ডিফেন্ডাররা। ঘরের মাঠে মূল্যবান 3 পয়েন্ট পেল মোহনবাগান। এর পরের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। সাহাল আব্দুল সামাদকে কি শুরু থেকে দেখা যাবে? আপুইয়া চোটের জন্য কবে মাঠে ফিরবেন এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। দলের বিকল্প ভাবনা নিয়ে কি নতুন করে ভাবতে হবে মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরাকে? সাহাল আব্দুল সামাদ কিন্তু আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে নিজের কাজটা করে দিয়েছেন। এখন দেখার পরের ম্যাচে আরো বেশি সময় সবুজ মেরুন জার্সিতে মাঠে দেখা যায় কিনা সাহাল আব্দুল সামাদকে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।